বলতে আমাকে মাফ করে দেন। আমি পায়ে ধরে মাফ চাইতাম আপনার কাছে, বলতে আমাকে মাফ করে দেবে, পায়ে ধরে মাফ চাইতাম। আমার মতো আমাকে মাফ করে দিও, যে তোমার ভালোবাসা বুঝতে পারে নাই। আমি আমার হাজবেন্ডকে উদ্দেশ্য করে বলতেছি, যদি আপনি পারেন আমাকে ক্ষমা করে দিন। আমি জানি এটা ক্ষমার অযোগ্য, আমি অনেক বড় অন্যায় করছি, আপনার সাথে অনেক বড় অপরাধ করছি। আমাকে আল্লাহ মাফ করবে না যদি আপনি আমাকে মাফ না করেন। আমি আপনার থাকলে পায়ে ধরে বলতে আমাকে মাফ করে দেন। আমি পায়ে ধরে মাফ চাইতাম আপনার কাছে, বলতে আমাকে মাফ করে দেবে, পায়ে ধরে মাফ চাইতাম। আমার মতো আমাকে মাফ করে দিও, যে তোমার ভালোবাসা বুঝতে পারে নাই। কোথায় আছে নেই, দাঁত থাকতে দাঁতর মূল্য দেওয়া জানি না, দাঁত পড়ে গেলে দাঁতর অবস্থা নেই, অস্তাইতে শেষ। একটা বইনে কতটুকু খান্দা কাটে করদি আপনারা দেখতে পারছেন। বইনে জামাই থাকতে মূল্য দিছে না, আইস খান দিয়া লাভ হইতো না। আমরা অনেক বনিন আছো জামাইরে সবসময় অপমানের কথা কয়, স্বামী দুই নাই থাকতে ইজ্জত সম্মান দেয় না। স্বামী যখন আড়ি যায়, যখন মারা যায়, তখন খান্দিতে শেষ। আমার জামাই উল্লাহ বাল্লাহ আসলে তুমি একবার চিন্তা লাগা, তুমি যা স্বামী বাঁচিয়া থাকতে তুমি ইজ্জত সম্মান দেওয়ার দরকার আসবে, স্বামীর ইজ্জত মায়া করার দরকার আসবে। আই স্বামী আরে গেছে বলে তুমি খান্দাকাটি করতে। আমরা অনেক বনিন আছেন এইরকম স্বামীরে ওলা নানান ধরনের জঞ্জাল দেয়। বনিন একবার চিন্তা করিও, তোমার স্বামী বাঁচিয়া আছে নি, পৃথিবীর সেরা একটা নারী তুমি। আর তোমার যদি স্বামী বাঁচিয়া থাকে না, দেখো তোমার বাইর বাড়ি, আপন বাইর বাড়ি যাও, বাবার বাড়ি যাও, ইজ্জত সম্মান পাই যায় না। স্বামী যদি বাঁচিয়া আছে, তুমি পৃথিবীর সেরা একটা নারী। ভিডিওটা শেয়ার মারিয়া যাতে এই বনিনতে যাতে দেখতে পারেন, স্বামী জামাই অল্লোকে অপমানের কথা কই না, পরে খান্দা কাটি করুন না।